ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन आनंदमय होक, प्रत्येकेर संसार जीवन कर्मजीवन प्रत्येकेर सुखे स्वाच्छंद्ये आनंदे थाकुक, प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मायेर काछे एवं बड़ मायेर काछे এই प्रार्थना करी। आज एक भिडियो निये आपनादेर सामने उपस्थित हয়েছি, जेटा किना एकटी घरे चारटी ग्रह माने अर्थात एकटी राशिते चारटी ग्रह। सेई चार ग्रह कारोर संगे कारोर सम्पर्क भालो, कारोर संगे अति मधुर, कारोर संगे सम्पर्क तिक्त। ताहले एई अवस्थाते एकटी राशिर बा प्रत्येक राशिर केमन जाबे ता निये आमी आलोकपात करते शुरू करेছি एके एके। একটা কথা বলি, আমি গোচর বিচার করছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কারোর জন্মকুণ্ডলী বিচার আমি করছি না। কেউ যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে অনুরোধ রইল কেউ মন্তব্য কোনো রকম মন্তব্য করবেন না, ভালো মন্দ কোনো কিছু দরকার নেই। ঘটনা হচ্ছে যে যেটা আপনাদেরকে বোঝাবার ব্যাপার সেটা যদি পুরো ভিডিও না দেখেন, অর্ধেক দেখলেন, যেটা ভালো লাগলো না সেখান থেকে স্কিপ করলেন, একটা মন্তব্য করে দিলেন, হোয়াট ইজ দ্যাট? এটা কি হচ্ছে গিয়ে আপনি, আমি চাই না যে কেউ নতুন যারা আছে তারা কেউ সম্পর্কের তাদের খারাপ হোক। আমার যারা প্রিয় দর্শকবৃন্দ আছে এবং বহুদিন ধরে আছেন তারা আমার চ্যানেল দেখেন, তারা জানেন আমি কি বলতে চাই, তারা ভিডিওটি দেখেন এবং সেই মতন তারা চলতে চেষ্টা করেন। আমি তো কারো জন্মকুণ্ডলী বিচার করছি না, রাশিটা বলছি। তাহলে আরও যে 8টা গ্রহ আছে, কি কি অবস্থায় আছে, কার ঘরে আছে, কোথায় আছে, কিভাবে আছে, তাহলে আমার সঙ্গে আপনার সঙ্গে কথার কি মিলবে? কোথায় মিলবে? যদি আপনার জন্মকুণ্ডলীতে এরকম একটা ব্যাপার থেকে থাকে, কিসের সাবধানতা অবলম্বন করতে হবে? যা বলছি সেই ব্যাপারে খারাপ থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে, আর যদি না সাবধানতা অবলম্বন করতে হয় তাহলে যেমন চলছেন চলুন। আর একটা কথা বলি, যাদের দেখাবার ইচ্ছা আপনারা আপনাদের কাছাকাছি জ্যোতিষ অনেক কেন্দ্র আছে, প্রচুর জ্যোতিষ আছে, দেখিয়ে নেবেন, কোনো ব্যাপার না আমার। কিন্তু যারা আমাকে একান্তই দেখাবেন মনে করেন তারা 8906781462 এই নাম্বারে দেখাবো মনে করেই যোগাযোগ করবেন, নাহলে অন্য কোথাও দেখিয়ে নিলে আমার কোনো ব্যাপার না। এবারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিনের অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন অবশ্যই করে, তাহলে নোটিফিকেশন চলে যাবে। বৃষরাশি, বৃষরাশিতে হচ্ছে গিয়ে এমন একটা রাশি যে এরা যেটা চুজ করবে, এরা খুব বেশি মানে আপনাকে মনে করুন শাড়ি একদম ঢাল করে নামিয়ে দিতে হবে পুরো, তা নয়। যদি 5টাও বার করেন তার মধ্যে থেকে একটা চুজ করে নেবেন। এরকম হচ্ছে বৃষরাশির আপনার চোখের লক্ষণ, দেখার লক্ষণ, শুভকে চেনার লক্ষণ। এবং যেটা ধরবে, যেমন একটা ষাঁড় যদি বাজারে ঢোকে সব কিছুতে মুখ দেবে না, যেটা তার পছন্দ হবে সেটাই মুখ দেবে, সেটা নিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো কাউকে ডিস্টার্ব করবে না। তেমনি আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি কোনো মতেই হারাতে রাজি নন। তো চলুন, বৃষরাশিরতে বসে আছে কে? বৃহস্পতি। বৃহস্পতি শুক্রের সঙ্গে, অর্থাৎ আপনার যে রাশিপতি সেই রাশিপতি তুঙ্গভাবে আছে। এবং এই যে শুক্র আছে 1 তারিখের থেকে তো আমরা বিচারটা করছি, এবং 14 তারিখের রাত্রিবেলায় 4 গ্রহ একসাথে হবে, সেটা হচ্ছে রাহু, শুক্র, বুধ এবং রবি। এই 4 গ্রহ একসঙ্গে থাকলে কি হবে? রবির সঙ্গে শুক্রের সঙ্গে সম্পর্ক ভালো না, রবির সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, বুধের সঙ্গে শুক্রের দারুণ বন্ধুত্ব, কিন্তু বুধ ওখানে নিচস্থ, কিন্তু বুধ নিচস্থ হয়ে আরও পাওয়ারফুল হয়ে গেছে। শুক্র তার বন্ধু
উচ্চস্থ হয়ে আছে বলে। 19 তারিখে দুজনেই অস্ত চলে যাবে, সেই নিয়ে অস্ত নিয়ে আমি আলাদা করে বলবো। কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই যে একাদশ হচ্ছে আপনাদের আয় স্থান, লাভ স্থান, সাফল্যের জায়গা, লিকুইড মানি, এরকম প্রচুর কিছু জীবনে যা সাফল্য আপনাদের সেই সাফল্যের জায়গা কিন্তু ওইটা একাদশ ভাব। যেখানে রাহু আপনাকে প্রচুর কিছু দিতে পারে, যেখানে শুক্র অঢেল আপনাকে বিলাসবহুল জীবনযাপন দিতে পারে, তার সঙ্গে বুধ বসে আছে, বুধ হচ্ছে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, তাহলে সেই জায়গাটাকেও দ্বিতীয় হচ্ছে পরিবার, ধনসম্পত্তি, তারপরে হচ্ছে গিয়ে সঞ্চিত ধন, বাক স্থান, পরিবার, আত্মীয় স্বজন, এইসব যে ব্যাপারগুলো আছে, এবং পঞ্চম হচ্ছে সন্তান, প্রতিভা, প্রেম, এইসব ব্যাপারগুলো, শিক্ষা, এই ব্যাপারগুলো আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু উচ্চস্থ খুব ভালো কিন্তু হবে। কিন্তু কি ভালো হবে, কতটা ভালো হবে, তাহলে এক এক করে জেনে নিই। তাহলে আপনার রাশির প্রতি হচ্ছে শুক্র, সে এখানে বসে নেই, সে বসে আছে বৃহস্পতির ঘরে। তাহলে বৃহস্পতির সঙ্গে শুক্রের কী হচ্ছে, আপনার ক্ষেত্র বিনিময়। ক্ষেত্র বিনিময়ে একে অপরের ঘর আছে, এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময়। তাহলে কি যে বৃহস্পতি আপনার ঘরকে খারাপ করবে না, শুক্রও বৃহস্পতির ঘরকে খারাপ করবে না। একজন দৈত্যগুরু, একজন হচ্ছে দেবগুরু। এবারে এই শুক্র আর কোন জায়গার অধিপতি, তাহলে ওইখানে ধরা হচ্ছে যে 1 যেটা আপনার রাশি, 6 নম্বর তুলা রাশি, এবং হচ্ছে 11, 1, 6, 11। তাহলে 6 হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, ঋণ হওয়ার জায়গা, ঋণ শোধ করার জায়গা, আপনাদের ঋণ অনেক শোধ হবে। তাহলে এই জায়গাগুলো আপনাদের কী হবে, আপনাদের অনেক শুভ হবে, শত্রু নাশ হবে, বিলাসবহুল জীবনযাপন করার মতন আপনার অবস্থা আসবে। এই মঙ্গলটাকে সরে যেতে দিন। মঙ্গলটা আছে, মঙ্গলটা থাকতে একটুখানি অসুবিধা ডিস্টার্ব করছে, কারণ সে দ্বাদশপতি হয়ে দ্বিতীয় বসে আছে। যা রোজগার করবেন বেশিরভাগটা ব্যয় চলে যাবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা হচ্ছে গিয়ে, তাহলে সে ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, মামা বাড়ি, এই জায়গাগুলো ভালো হবে। বোঝা গেল? এবারে সে বসে আছে একাদশ, তাহলে এই জায়গাগুলোর লাভ ওরা দেবে। তার দ্বিতীয় জায়গা রাশির লাভও দেবে, অর্থাৎ এই সময়তে আপনার সম্মান বৃদ্ধি, যশ বৃদ্ধি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। অর্থ অত থাকবে না, ঋণের দিকে যারা ঋণ করে আছেন তাদের অর্থ ঋণ দিকে চলে যাবে, বাট আসছে তো, হচ্ছে তো। এবারে এগুলো যদি না হতে থাকে তাহলে অবশ্যই করে আপনারা আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নিন, প্রতিকার মনে হলে প্রতিকার করিয়ে নিন। কেন হচ্ছে গিয়ে এই জায়গাটা কিন্তু আপনার ভালো জায়গা, ঠিক আছে? এই জায়গাটাতে আপনাকে কিন্তু করা চলবে না, ঠিক আছে? এই জায়গায় দাঁড়ালে আপনাকে কিন্তু মনে করতে হবে যে আপনি কি করছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো রকম ক্রোধ, কোনো ফাঁদে পা দেওয়া, এরকম ব্যাপারগুলো যেন না হয়, ঠিক আছে? মঙ্গল দ্বিতীয় বসে আছে, একটু খারাপ করার চেষ্টা করবে, মুখের ভাষা খারাপ করার চেষ্টা করবে, কিন্তু আপনার জ্ঞান আছে, আপনার এই সময় জ্ঞান বৃদ্ধি হওয়ার কথা। যারা বিশেষ করে পড়াশোনা করছেন তাদের পড়াশোনাতে কিন্তু ভালো হওয়ার কথা, এবং ভালো হবেও। এরপরেরটাই চলে আসি রবি। রবি সেদিনকে রাত্রিবেলাতে 6:51-তে, 14 তারিখে 6:51-তে ওখানে প্রবেশ করবে, অর্থাৎ একাদশে, দশমে থেকে একাদশে যাবে। তাহলে ওই 14 তারিখের ওই সময়ের পর থেকে রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, রবির সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না। রবি হচ্ছে কে? রবি হচ্ছে আপনার চতুর্থপতি, বাস্তুর জায়গা। তা সেই জায়গাতে কিন্তু কিছু ডিস্টার্ব আসার সম্ভাবনা আছে, অর্থাৎ গৃহে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে একটা কথা বলি, বুধ যখন সঙ্গে বসে আছে তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনার পক্ষে অনেকটা ম্যানেজেবল বা ম্যানেজ হয়ে যাবে। বুঝতে পারলাম? সেই জায়গাটাও কিন্তু অনেকটা ম্যানেজ হয়ে যাবে। রবি হচ্ছে
আপনার চতুর্থপতি। চতুর্থ জায়গা হচ্ছে কী জায়গা থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। 1 নম্বর হচ্ছে মা, মন, গাড়ি বাড়ি, বন্ধু, এইসব ব্যাপার থেকে আপনাকে কিন্তু একটুখানি ঠিক থাকতে হবে। বোঝা গেল? যদি ঠিক থাকেন তাহলে কি হবে, যদি ঠিক থাকেন তাহলে আপনার কিন্তু মানে নিজে সচেতন যত হবেন তত আপনার পক্ষে ভালো হবে। এই জায়গাটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার কিন্তু সোনায় সোহাগা। কারণ আপনার কিন্তু লাভ অনেক আছে, অনেকভাবে লাভ আপনার আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে বুধ দ্বিতীয়পতি, ধনপতি, এবং হচ্ছে গিয়ে পঞ্চমপতি, সন্তান। তারপরে হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে এই প্রতিভা। তা শিল্পীর ব্যাপারটা আপনার ক্ষেত্রে খুব বৃদ্ধি পাবে। যারা শিল্পের সঙ্গে, শিল্পীর মনোভাব মানে নিয়ে কাজ করেন, শিল্পের কাজ করেন, তাদের কিন্তু এই সময় প্রচুর উন্নতির সম্ভাবনা আছে, যশ খ্যাতি আছে, শিল্প সত্তার বিকাশ এই সময়ে কিন্তু হবে। এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এরপরে বুধ তাহলে কী হচ্ছে, শুক্রের সঙ্গে বুধ নিচস্থ হয়ে আছে। শুক্রের সঙ্গে থাকাতে কী হয়েছে, নিচ ভঙ্গ রাজযোগ হয়ে গেছে। নিচ ভঙ্গ রাজযোগ হয়ে যাওয়া মানে হচ্ছে বুধের কোনো খারাপের ব্যাপারটা থাকলো না এখানে। বোঝা না গেল? এটা কিন্তু আপনাদের হবে। তাহলে বুধ এখানে খারাপ দিচ্ছে না, শুক্রও খারাপ দেবে না। এবার রইল রাহু। রাহু কাকে রিপ্রেজেন্ট করছে? প্রথমত হচ্ছে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। তারপরে এখানে শুক্র তার বন্ধু গ্রহ বুধ বসে আছে। জোটটা এদের বেশি, এরা যেরকম চলবে চালাবে রাহুও সেরকম চলবে। তা শুক্র তুঙ্গ হয়ে আছে, সে এই ঘরটা খারাপ করতে কোনোটাই চাইবে না, তা রাহুও চাইবে না। আপনাদের আচানক ধন বা হঠাৎ প্রাপ্তিযোগও আছে। তা বলে এটা বললাম না যে আপনি লটারি কাটতে যাবেন। আপনার কপালে যেটা আছে না সেটা এনে দেবেই। তা এখান থেকে একটা কথা বলি, এই ব্যাপারে আপনাদের আয়, সাফল্য, কর্মের সাফল্য, আয়ভাবে সাফল্য, অর্থের যে আপনার প্রাবল্যতা, এই সব ব্যাপারগুলো আসবে। কিন্তু আপনাকে রবি, শুক্র, বৃহস্পতি, রাহু, বুধ এগুলো আপনার জন্মকুণ্ডলিতে কী আছে সেটা দেখে নেবেন। দেখে নিয়েই কিন্তু আপনি এগোবেন। নমস্কার।